ভক্তির জন্য চন্ডাল সাজিতে পারেন, আবার ভক্তির জন্য ভক্তের বোঝা নিজ মাথায় বহন করি ভক্তির ঘরে পৌঁছে দাও। বল হরি বল হরি বল। শ্রীমদ ভাগবত গীতাতে দিয়েছে ভক্তির জন্য তুমি চন্ডাল সাজো, আবার ভক্তির জন্য তুমি ভক্তের বোঝা নিজ মাথায় বহন করে নিয়ে যাও। তুমি এত কিছু পারো তোমার মনে তো বড় ভক্তি, তোমার মনে তো বড় ভক্তি। তুমি তো কোনো শঙ্খ চক্র গদা পদ্মধারী কোনো ব্রাহ্মণে দেখে তুমি তো আমার কাছে মন্ত্র নাওনি, তুমি মন্ত্র নিয়েছো চন্ডালের কাছে, তা তোমার মনেও তো বড় ভক্তি। শাস্ত্রে বলছে বাবা, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে, আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, যদি কৃষ্ণ ত্যাজে। কোন মুচি যদি কৃষ্ণ ভজন করে মা, মুচি হলেও তার চরণে প্রণাম করা যায়। যদি কৃষ্ণ ভজন করে আচরণ করে প্রণাম করা যায়। আর কোন ব্রাহ্মণ হয়েও যদি আচরণ না করে, ব্রাহ্মণ হলেও তার চরণে বাবা প্রণাম করা যায় না। এটা আমার কথা নয়, শাস্ত্রে বলেছে ব্রাহ্মণ হলেও সে যদি আচরণ না করে, ব্রাহ্মণ হলেও তার চরণে প্রণাম করা অপরাধ। আর কোন মুচি হয়েও যদি সে যদি আচরণ করে, মুচি হলেও তার চরণে প্রণাম করা যায়। আবার শাস্ত্রে কি বলছে দেখুন, আবার শাস্ত্রে বলছে যার মুখে ভাই হরি কথা তার কাছে ভাই যেও না। যার মুখে ভাই হরি কথা নয় তার কাছে ভাই যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে সেও না। সময় থাকতে নাও গো শরণ, সবাই থাকতে নাও গো শরণ। গো গুরু দেবে দুখানি চরণ, সময় থাকতে নাও গো শরণ। গো গুরু দেবে দুখানি চরণ, না জানে কখন হবে মরণ। গুরু দুখানি চরণ, না জানে কখন হবে মরণ। গুরু দেবে দুখানি চরণ, সময় থাকতে নাও গো মাগো দ্বাদশ বৎসরেই কিন্তু আমাদের গুরুমন্ত্রের প্রয়োজন। অনেকে বলেন এখন বয়স হয়নি, কীর্তন শুনবার বয়স হয়নি, মালা পড়ার বয়স হয়নি, তিলক পড়ার বয়স হয়নি। না মা, গুরুমন্ত্র দ্বাদশ বৎসরে গুরুমন্ত্রের দরকার। কারণ গুরুমন্ত্র যদি না নেওয়া হয় দেহ কিন্তু শুদ্ধ হয় না। আপনি যে ঘরে তুলসী বৃক্ষকে জল দিচ্ছেন, ঘরে যে আপনার ঠাকুর বিগ্রহ যে কোনো একটা আছে, আপনি যে জল দান করছেন, সে জলটা কিন্তু কাজে লাগে না, মূত্রের সমান। আপনার বাড়িতে কোনো বৈষ্ণব এসেছেন, তাকে হয়তো অন্ন সেবা দেবেন, সে অন্ন সেবা গ্রহণ করবে না, সেটা পৃষ্ঠার সমান হয়। তা মাগো, মানব কুলে জন্ম নিয়েছি, মানব কুলে জন্ম নিয়ে আমাদের কৃষ্ণ ভজন করা গুরুমন্ত্রের আমাদের প্রয়োজন। যদি কেউ না নিয়েছেন, আপনারা গুরুমন্ত্র নিয়ে নেবেন, কারণ দেরি করতে নাই। গুরুমন্ত্র না নিলে তাদের দেহ শুদ্ধ হয় না, তাদের জন্ম এখনো হয়নি। তাই মাগো, কৃষ্ণ ভজন না করলে তাদের এই দুর্গতি, দেহটা মরেও কিন্তু শান্তি পাই না। তাই মাগো, মানব কুলে জন্ম নিয়েছি আমরা, সবাই একবার বদনে কৃষ্ণ নামে বলবো, সবাই মিলে বদনে বহা তুলে বলবে, সবাই বলবেন হাতে তালি দিয়ে। কারণ এই কলিকালে কৃষ্ণ নাম ছাড়া আমাদের
পাই নাই মা। সত্য তেতা দাপর 3 যুগ গেছে, এই কলিযুগ হচ্ছে আমাদের ধন্য যুগ, যে যুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়ে সকল জীবকে উদ্ধার করেছে। আজ সেই কালে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা বড় ভাগ্যবান। তাই আমরা বদনে একবার সবাই মিলে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। এই যে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামের যে বাবা কি গুণ, এই রাম নামের যে কি গুণ, আপনারা হয়তো অনেকেই জানেন কৃষ্ণ নামের এত গুণ, এই রাম নামের এত গুণ। একটুখানি ছোট্ট করে তার প্রমাণ আমি বলি। একদিন ভগবান রামচন্দ্র যেদিন লঙ্কায় প্রবেশ করবে বাবা, আপনারা হয়তো অনেকেই জানেন, ভগবান যেদিন রামচন্দ্র লঙ্কায় প্রবেশ করবে, রামের সৈন্যগণ তারা কি করছে, শিলার মধ্যে তারা রাম নাম লিখছে, রাম নাম লিখছে আর সমুদ্র জলে নিক্ষেপ করছে, লঙ্কায় যাবে। রাম নামের গুণে সেই শিলা কিন্তু জলে ডুবছে না, জলে ভেসে যাচ্ছে, জলে ভেসে যাচ্ছে। রাবণের সৈন্যগণ দেখে অবাক, রাবণের সৈন্যগণে দেখে অবাক। তখন রাবণের সৈন্যগণ রাবণকে গিয়ে বলছে, মহারাজ মহারাজ আপনার দিন শেষ, আপনার দিন শেষ। আমার দিন শেষ কেন? রাম এসেছে, রাম এসেছে। রামের মধ্যে কি এমন দেখলেন, রামের মধ্যে কি এমন কোয়ালিটি রেখেছে তাই আমার দিন শেষ? মহারাজ রামের সৈন্যগণ শিলার মধ্যে রাম নাম লিখছে আর সমুদ্রে নিক্ষেপ করছে, রামচন্দ্র যাবে লঙ্কায়। রাম নামের এত রাবণের সৈন্যগণের মুখে কথাটা শুনে রাবণ তখন বলছে, শোনো সৈন্যগণ, রাম নামের যেমন গুণ আছে, রাবণ নামের গুণ আছে। তাই মহারাজ, তাই বলছে, হ্যাঁ রাম নামের যেমন গুণ আছে, রাবণ নামের গুণ আছে। রাম নামে যেমন শিলা জলে ভাসে, রাবণ নামেও শিলা জলে ভাসে। দেখবে তার প্রমাণ, তোমরা দেখবে। বলছি হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই। বলছে শোনো, আমার মতো যোদ্ধা কেউ নাই, আমার মতো বীর কেউ নাই, আমার মতো ব্রাহ্মণ কেউ নাই। সত্যি তো বাবা, রাবণের মতো যোদ্ধা, রাবণের মতো বীর, রাবণের মতো শক্তিশালী, রাবণের মতো ব্রাহ্মণ কে আছে? সত্যিই তো তাই। তোমরা চিন্তা করো না, রাম নামে যেমন গুণ আছে, রাবণ নামেও গুণ আছে। মহারাজ তাই ঠিক আছে। বলছে দেখবে তোমরা, প্রমাণ দেখবে? তা বলছে হ্যাঁ। এবার রাবণ একটা শিলার মধ্যে 108 বার নিচের দিকে রাম নামে রাম নামে রাম নাম লিখে দিয়েছে, লিখে দিয়েছে। আর উপরে লিখেছে বড় বড় অক্ষরে রাবণ রাবণ।
রাবণ নাম লিখেছে, নিচের দিকে 108 বার রাম নাম লিখেছে, আর উপরের দিকে লিখেছে বড় বড় অক্ষরে রাবণ রাবণ নাম। এইবার শিলাটি যেই সমুদ্রে জলে নিক্ষেপ করেছে, যেই শিলা নিক্ষেপ করেছে শিলা জলে ভেসে গেছে, শিলা জলে ভেসে গেছে। তখন রাবণের সৈন্যগণ হাততালি দিচ্ছে, রাবণের সৈন্যগণ হাততালি দিচ্ছে, বাহ বাহ বাহ, আমাদের মহারাজার মতো বীর তো কেউ নাই। বাহ, রাবণও যত বড় বীর, রামও তত বড় বীর। বাহ বাহ বাহ, হরি বল হরি বল। রাবণের স্ত্রীর নাম কি গো মা? কি নাম জানো? মন্দোদরী। মন্দোদরীর মনে কিন্তু সংশয় জাগে। মন্দোদরী মনে মনে ভাবছে, আমি চিনি আমার স্বামীকে, কারণ কার কেমন স্বামী তার স্ত্রী চিনবে, হ্যাঁ, আর কার কেমন স্ত্রী তার স্বামী চিনবে, কার কেমন সন্তান তার মা বাবা চিনবে। মন্দোদরীর মনে কিন্তু সংশয় জাগলো যে আমার স্বামীকে আমি চিনি। একদিন মন্দোদরী রাত্রিবেলায় চরণ সেবা করিছে, স্বামীর চরণ সেবা করিছে, আর স্বামীকে বলছে, স্বামী গো আমার মনে বড় সংশয় জাগিছে, আমি জানি রাম নামে শিলা জলে ভাসে, রাম নামে শিলা জলে ভাসে, কিন্তু রাবণের নামে কোনদিন শিলা জলে ভাসিবে না, ভাসিবে না। বলো স্বামী তুমি কি এমন বুদ্ধি ছেদেছো, তুমি কি এমন বুদ্ধি ছেদেছো বলো স্বামী, আমার মনে বড় সংশয় যাচ্ছে। আমি জানি রাম নামে শিলা জলে ভাসে, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসে না। রামচন্দ্র মহারাজ তখন দুটি নয়নে জলে ভাসিছে, আর মন্দোদরীকে বলিছে, মন্দোদরী এই না তুমি আমার স্ত্রী, এই না তুমি আমার অর্ধাঙ্গিনী, সত্যি তুমি আমার চাতুরানী বুঝেছো, তুমি আমার চাতুরানী বুঝেছো। মন্দোদরী রাম নামে শিলা জলে ভাসে, কিন্তু রাবণ নামে কোনদিন শিলা জলে ভাসে না, রাবণ নামে কোনদিন শিলা জলে ভাসে না। তখন মহারাজ বলছি, মন্দোদরী আমি কি করেছিলাম জানো? আমি শিলার মধ্যে নিচে দিকে 108 বার রাম নাম রাম নাম রাম নামে লিখে দিয়েছিলাম, আর উপরে আমার নামটি লিখেছিলাম। সত্যি মন্দোদরী তুমি আমার চাতুরানী ধরে ফেলেছ। মন্দোদরী যেদিন আমি সীতা মাকে হরণ করে নিয়ে এসেছিলাম, তুমি আমাকে কত কথা বলেছিলে, তুমি আমায় বলেছিলে স্বামী তোমার না ঘরে স্ত্রী আছে, তোমার ঘরে স্ত্রী থাকতে তুমি পর নারীকে হরণ করে নিয়ে এলে তোমায় লজ্জা লাগে না? তুমি আমার সেই দিন বলেছিলে মন্দোদরী আমি সীতা মাকে যে আমি হরণ করে নিয়ে এসেছিলাম, পিতা যেমন কন্যাকে
কন্যা স্বরূপ বাপের বাড়ি নিয়ে আসে, নিয়ে আসে আমি তেমনি আমার সীতা মাকে কন্যা রূপে আমার লঙ্কায় এনেছিলাম। আমার লঙ্কায় এনেছিলাম। আমি জানি সীতা মাকে যদি আমি নিয়ে আসি, একদিন ভগবান রামচন্দ্র আসিবে, আসিবে সীতা মাকে উদ্ধার করিতে। তখন আমার এই লঙ্কাতে ভগবানের চরণ ধুলি পড়িবে। আমার এই ভূমি তখন ধন্য হবে। এই ভেবে আমি সীতা মাকে নিয়ে এসেছিলাম। নিয়ে এসেছিলাম আমি কন্যা স্বরূপ সীতা মাকে এনেছিলাম। জানি সীতা মাকে যদি আমি নিয়ে আসি, একদিন রামচন্দ্র আসবে সীতা মাকে উদ্ধার করতে। আমার এই লঙ্কাতে রামের চরণ ধুলি পড়বে। তাই রাম নামের কেমন গুণ মাগো। তাই মাগো, আমরা কলিকালে জন্ম নিয়েছি, তার নামে বদনে কেন বলিব না? তার নাম কেন বলবো না? কেন বলতে আমরা অলস করব? কেন অলস করব? 84 জনম লক্ষ্য ভ্রমণ করে এত সুন্দর মানব জন্ম পেয়েছি। আমরা যতটুকু সময় পাবো তার নামে বদনে বলবো। বৃন্দাবনের পশু পক্ষী তারা তো কথা বলতে পারে না, তারা ব্রজের ডালে বসে বসে রাধা নামে করছে, আর আমরা মানুষ হয়ে তার নাম একটু বার বলি না। তারপরে ব্রজের ডালে বসে বসে তারা রাধা 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 বলে, 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 বসিয়া ব্রজের বৃক্ষ ডালে রাধা 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 বলে, বৃক্ষ ডালে রাধা 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 বলে, বসিয়া ব্রজের বৃক্ষ ডালে, ঋষি প্রভাত হয়েছে বলে, বসিয়া ব্রজের বৃক্ষ ওই ডালে, ঋষির প্রভাত হয়েছে বলে, বসিয়া ব্রজের বৃক্ষ ডালে রাধা 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 বলে। এমন সময় কতগুলো কোকিল এসেছে বাবা, কতগুলো কোকিল এসে তারা কুহু কুহু রবে ডাকতে গিয়ে ডাকতে পারে না। কেন বলুন তো? রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে তো, রাধা গোবিন্দের সুখের নিদ্রা ভেঙে যাবে, তাই কোকিল আজ কেমন করে ডাকছে জানেন? আজ কোকিলে ডাকে ওহো ওহো, কোকিল ডাকে ওহো ওহো, কোকিল ডাকে কহো কহো, কোকিল ডাকে ওহো ওহো, ওহো ওহো, কোকিল ডাকে ওহো ওহো, প্রাণ যে করে ওহো ওহো, কোকিলে ডাকে ওহো ওহো। গো প্রাণী যে করে ওহো ওহো, কোকিল ডাকে ওহো ওহো। কোকিল কেমন করে ডাকে গো মা? কোকিল কি করে ডাকে গো বাবা? কুহু 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 কুহু, এইভাবে কোকিল ডাকে। কিন্তু আজকে উহু বলে ডাকছে, কারণ রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, সুখের নিদ্রা ভেঙে যাবে, তাই প্রাণ কেঁদে উঠছে, তাই উহু 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 এভাবে ডাকছে। তা কোকিলের ডাক শুনে এমন সময় কতগুলো ময়ূর এসেছে। কতগুলো ময়ূর এসে ডাকের চলে কি বলছে দেখুন, কে ও কে ও কে ও গোল করে, কে ও গলে করে, কে ও তোমরা অন্য বনে যেও, গোল করে কে আয়ে তোমরা অনে বন দিও, গোল করে কেউ ও কে ও ও কে ও গোল করে কে ও, গলে করে, কে ও তোমরা অন্য বনে যেও, গোল করে কে ও। আরে তোমরা অনে বন দিও, গোল করে কেউ। ময়ূর কেমন করে ডাকে গো মা? ময়ূর ঠিক এইভাবে ডাকে, কেও 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 কেও। ময়ূরের ডাকা হচ্ছে বা ডাকের ছলে বলছে কেও 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 কেও, ওখানে করে কেও কেও।
আমি 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 তা হারি তুই তো কুহু বলে ডাকিস, তা আজকে উহু বলে ডাকছিস কেন? হারি বলছে জানিস আমাদের রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে তো, সুখের নিদ্রা ভেঙে যাবে, আমার প্রাণ কেঁদে উঠছে, তাই আমি উহু বলে ডাকছি। শোন, কুহু মানে কি জানিস? কুহু মানে হচ্ছে বাবা কুয়াশা। তুই যখন কুহু 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 এইভাবে ডেকে পড়বি, চারিদিকে কুয়াশা এসে যাবে। চারিদিকে কুয়াশা এসে গেলে কি মনে হয় গো মা? যখন কুয়াশা হয় বলুন তো, সকাল হলেও মনে হয় যেন এখনো সকাল হয়নি, আর একটু ঘুমাই। মনে হয় না যেদিন কুয়াশা হয় আমাদের? তা আমার কথা শোন, তুই কুহু বলে ডাক, আজকে উহু বলে ডাকবি না। এইবার ময়ূরের কথা শুনে কোকিল এইবার কেমন করে ডাকছে? আই কুহু আই কহে আই কুহু আই কহে আই কুহু আই কহো আই কুহু আই কুহু আই কুহু আই কুহু আই কহে আই কহে আই কহে আই কহে আই কুহু আই কুহু আই কুহু আই কুহু আই কহে আই কহে আই কহে আই কহে আই কুহু আই কহে আই কুহু আই কহে আই কুহু আই কুহু আই কুহু আই কুহু আই কহে আই কহে আই কহে আই কহে। এই কোকিলে কুহু কুহু রব শুনে এমন সময় কতগুলো পায়রা এসেছে। কতগুলো পায়রা এসে ডাকের ছলে কি বলছে দেখুন, বককম 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 কম বক বককম কমি বক বককম কম বক বককম। আরে কমে বক বক কম কি করো না একদম কম বক বককম। বকাবকি করো না একদমই কমে বক বককম। পায়রা কেমন করে ডাকে গো মা? কিভাবে ডাকে বাবা জানা আছে? বককম বককম বকবকম বকবকম বককম বকবকম বককম বককম বককম। পায়রা ডাকাও হচ্ছে, আবার ডাকের ছলে মানুষকে বলছে তোমরা বককম 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 বক বককম। কম বক বককম বকাবকি করো না একদম কম বক বককম। বকাবকি করো না একদমই কমে বক বককম। এমন সময়ে কতগুলো কপত আর কপতি এসেছে। কপতি বলতে স্ত্রী, কপত বলতে স্বামী। কপতি কপতকে বলছে হ্যাঁ গো আমাদের রাধারানীর কপতি, আমাদের রাধারানীর কপতি কপতি। কপতি বলছে আমাদের রাধারানীর দুই পতি, রাধারানী দুই পতি রাধারানীর দুই পতি। রাধারানী দুই পতি শোনো শোনো ও কপতি রাধারানীর দুই ওই পতি। শোনো শোনো ও কপতি রাধারানী দুই পতি। হাগো যার আবার দুটো পতি সে আবার সতী হলো কেমন করে? হ্যাঁ, যার আবার দুটো স্বামী সে সতী হলো কেমন করে? জগতে যে সবাই বলে রাধারানী সতী মেয়ে, রাধারানী সতী মেয়ে, তা যার আবার দুটো স্বামী সে আবার সতী হলো কি করে? বলছে শোন, তুই শুধু রাধার কথা বললি তাই রাধার কথা বললাম, এটা তো তুই জানিস না এই জগতে যত নারী আছে বাবা সবার কিন্তু দুটো করে স্বামী আছে। এ জগতে যত নারী সবার দুটো করে স্বামী আছে। যেসব মেয়েদের বিয়ে হয়নি কুমারী তাদেরও স্বামী আছে মা, তাদের কিন্তু স্বামী আছে। তবে তারা কি গাইবে আমাদের স্বামী আছে আমাদের স্বামী আছে? তারা গাইবে না, তাদেরও স্বামী আছে। যে মায়েরা আমার বিধবা সে মায়েদেরও স্বামী আছে মা, সে মায়েদেরও স্বামী আছে। সে স্বামীকে বলুন তো, সে স্বামী হচ্ছে বাবা জগৎপতি কৃষ্ণ। গৃহ স্বামী চলে গেলেও পরম স্বামী থাকবে। কেউ ভাববেন আমি পরম স্বামীকে ভজবো, গৃহ স্বামীকে ভজনা না করলেও হবে। কেউ ভাববেন আমি গৃহ স্বামীকে ভজবো, পরম স্বামীকে ভজনা না করলেও হবে। এই ধরনের যাদের মনোভাব তাদের কিন্তু আমি সতী মেয়ে বলবো না।
যে মেয়েরা দুই স্বামীকে বজায় রাখতে পারে, গৃহস্বামী এবং পরম স্বামী, দুই স্বামীকে যারা ভালোবাসতে পারে, দুই স্বামীকে যারা বজায় রাখতে পারে, তারাই হচ্ছে প্রকৃত সতী মেয়ে। তা দুই স্বামীকে ভালো রাখতে গেলে, দুই স্বামীকে ভজনা করতে গেলে মা আমরা নিজে নিজে পারবো না। আমাদের জানতে গেলে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরুদেব আমাদের জানিয়ে দেবেন, গুরু ছাড়া কোনো কিছু হবার উপায় নাই বাবা। তবে জগতে গুরু অনেক পাবেন। সাধক রামকৃষ্ণ লিখেছেন, রসিক রসিক সবাই কহে, রসিক কেহ তো নয়, ভাবিয়া গমিয়া দেখিলে পরে কোটিতে কোটি হয়। আমরা যদি সদ্গুরুর চরণ আশ্রয় করতে পারি, গুরুদেব আমাদের জানিয়ে দেবেন দুই স্বামীকে কেমন করে ভজনা করা যায়, দুই স্বামীকে কেমন করে ভালোবাসা যায়। দীক্ষা গুরু দেখিয়ে দেবেন, শিক্ষা গুরু শিখিয়ে দেবেন যে দুটো স্বামীকে কি করে ভজনা করতে হবে এবং দুই স্বামীকে কেমন করে ভালোবাসতে হবে। গুরু ছাড়া আমাদের কোনো কিছু হবার উপায় নাই বাবা। গুরুর কাছে যেতেই হবে, গুরু ছাড়া মানবের জীবনে কোনো উপায় নাই। এবার ললিতা সখী এসেছে। ললিতা সখী মনে মনে ভাবছে, তাই তো রাধা গোবিন্দ তো গত নিশীথে রাস নৃত্যগীত করে নেচে গিয়ে বড় পরিশ্রম করে ঘুমাচ্ছে, কেমন ভাবে ঘুমাচ্ছে দেখি। এই বলে ললিতা কুঞ্জের পাতা সরাচ্ছে। আমাদের যেমন কারো ইটের বাড়ি, কারো মাটির বাড়ি, খাটের মধ্যে পালঙ্ক সাজানো থাকে, রাধা গোবিন্দের কিন্তু এই ধরনের পালঙ্ক নয়। রাধা গোবিন্দের লতা পাতা ফুল দিয়ে কুঞ্জ সাজানো থাকে, কুঞ্জ পরিপূর্ণ হয়ে থাকে। এইবার সেই মধ্যে আজকে রাধা গোবিন্দ নিদ্রায় মগ্ন আছেন। এবার ললিতা সখী একটা কুঞ্জের পাতা সরাচ্ছে। একটা কুঞ্জের পাতা সরিয়ে বিশাখাকে বলছে, বিশাখা রে দেখ দেখ, আজ ওই যে কি দেখি রে, ওই যে কি দেখি রে, কি দেখি রে, ওই যে কি দেখি রে। কি দেখছি গো ললিতা? ললিতা কি দেখছি? গলিত ললিতা বাসনা ললিত ললিত বসন সায়, মুনিযুত বেনি ফণি বীরা, আরে মনে যুত বেনি ফণি বিরাজ। উঁচু কো রাখো, রুচু রাখো, কুচু রাখো মাঝে। আহায়ুচ করক রুচ চরক কুচ চরক মাঝে। ঘুমায়েছে আমার রাধা রানী, ঘুমায়েছে আমার রাধা রানী, ঘুমায়েছে আমার রাধা রানী। ওই ঘুমায়েছে আমায় রাধা আজ বক্ষ মাঝে বিরাজে বেনি, ঘুমায়েছে আমার রাধা রানী। বক্ষ মাঝে বিরাজে বেনি, এ মনে হয় ফণি, বক্ষ মাঝে বিরাজে বেনি, মনে মনে হয় না, মনে হয় ফোনে বক্ষ মাঝে বিরাজে বেনি, হরি হরি বল হরি ফোনে বক্ষ মাঝে বিরাজে বেনি, বেনি মনে মনে হয় ফোনে। আহা ঘুমায়েছে আমার রাধা রানী। রাধা রানী সুন্দর ভাবে সেজে গুজে ঘুমা গোবিন্দের কাছে ঘুমাচ্ছিল। সুন্দর ভাবে একখানি নতুন বসন করেছে, সুন্দর ভাবে সাজসজ্জা করে গোবিন্দের কাছে ঘুমাচ্ছে। তা ঘুমের ঘরে আজকে কি হয়েছে জানেন মা? মানুষ যখন ঘুমায় না, ঘুমের ঘরে কিন্তু বসন ঠিক থাকে না, উলট পালট হয়ে যায়। তা রাধা গোবিন্দ আমার গোবিন্দ কি করে ঘুমাচ্ছে, কুঞ্জের মাঝে ঘুমিয়ে আছে। তা ঘুমের ঘরে কি হয়েছে? বসনটি সরে গেছে রাধারানীর বক্ষে, মাঝে থেকে বক্ষের আঁচলটা সরে গিয়ে রাধারানী বক্ষ মাঝে উঁচু কৌরকো রুচু চোরকো কুচু জোরকো মাঝে। রাধারানীর মাথার বেনিটা মণিযুক্ত ফণির ন্যায় বিরাজ করছে। তা ললিতা সখী দর্শন করে বলছে, দেখ যেন বেনি ফণি ভয়ে লুকায়ে আছে, যেন বেনি ফণি ভয়ে
লুকায়ে আছে বেনি ফনি ভয়ে